নমস্কার বন্ধুরা, আজ এই যে গাছটি নিয়ে এসেছি, এই পাতাটি দেখে আপনারা চিনতে পারছেন যে এটি কি গাছ। এখন গাছটি আমরা কি কারণে লাগাই, আর সবচেয়ে বড় কথা, এই গাছটিতে কি কি লাগে। বাড়ির এমন একটি খাবার যেটা আমরা ফেলে দিই, সেটি কিন্তু গাছে যদি দিই, বাড়িরই জিনিস গাছে যদি দিই, গাছ কিন্তু একদম লকলকিয়ে বাড়াও যাকে বলে, সেই রকমই বৃদ্ধি পায়। এই যে, তার আগে দেখিয়ে দিই, আমি এখানে এই নেটটা কিনে লাগিয়েছি। আর এর পাতা দিয়ে সবাই জানেন এটি লাউ শাক, লাউ গাছ। লাউ গাছ লাগায় সাধারণত লাউ খাওয়া, লাউ ডাঁটা, লাউ পাতা প্রত্যেকটাই কিন্তু, যেখানে পাতা, শাক, ডাঁটা, ফল, এটা কিন্তু খাওয়া যায় এই লাউ গাছ থেকে। ফুলটা এখানে খাওয়া যায় না, সাধারণত সেটাই জানি। যেমন কুমড়ো ফুল খাওয়া যায়, কুমড়ো গাছে যেমন ডাঁটা, পাতা, ফুল, ফল সবই খাওয়া যায়, কিন্তু লাউ গাছে তো সেটা খাওয়া যায় না। লাউ গাছে লাউ, তবে সেটা অর্গানিকভাবে যদি তৈরি হয় সেই লাউটি, আপনারা জানেন যে লাউয়ের কত উপকার। আর আমি আজকে নিয়ে আসবো লাউ পাতা। এখন ভাবছেন যে এই ছোট গাছ, তাও কেন লাউ পাতাটা তুলে নিচ্ছি। যাই হোক, এটা আমি কেটে নেব, এই পাতাটা কেটে নেব, আর এই পাতাটা কেটে নেব। এটা কেটে নিলে কি হবে, এই যে ডালটা বেরোচ্ছে, এই ডালটা কিন্তু খুব ভালো বৃদ্ধি পাবে। আর এই যে লাউ গাছটি এই কটা পাতা হয়েছে, আমি যদি ডগাটা একটু কেটে নিই, তাহলে কিন্তু বন্ধুরা, ওই যে এই যে এরকমভাবে যদি ডগাটি একটু কেটে নিই, এই যে দেখতে পাচ্ছেন, কেটে নিই, তাহলে কিন্তু এই ডালগুলি খুব ভালো বৃদ্ধি পাবে। এখন আমাদের ছাদে টবের গাছে আমরা অর্গানিক খাবারই দিই, যেটা বললাম বাড়ির খাবার। বাড়ির খাবার বলতে আমরা যে ভাতের ফ্যানটা ফেলে দিই, সেই ভাতের ফ্যানটা যদি একটু বাসি করে, অবশ্যই একটু বাসি করতে হবে, টাটকা কিন্তু নয়। ভাতের ফ্যানটা যদি 2 দিন 3 দিন বাসি করে গোড়ার চারিদিকে, গোড়াতে কিন্তু নয়, গোড়ার চারিদিকে যদি ভালো মতো করে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু লাউ গাছ, কুমড়ো গাছ, যে কোনো লতানো গাছ কিন্তু খুব সহজেই বৃদ্ধি পাবে। আর এই যে এটা দেখো, আচ্ছা আমি ওই কথাটা আগে বলে দিই। এই লাউ পাতা কি করব, লাউ পাতা দিয়ে শাক আপনারা সবাই খেয়ে থাকেন, কিন্তু লাউ পাতার বড়া কি খেয়েছেন কখনো? লাউ পাতার বড়া খেলেও কিভাবে খেয়েছেন? হয়তো পাতাটা কুচি কুচি করে, বা পাতাটা বেটে, অনেক রকমভাবেই। আর আমি আজকে যে পদ্ধতিটি বলবো, লাউ পাতাটা কোনো পরিশ্রম নেই। ভাতটা ফুটবে, সেই সময় লাউ পাতাটা খুব ভালো করে কচকচে করে, লাউয়ের এই সামনের দিকের পাতা এবং পিছন দিকের পাতা, পিছন দিকটা খুব ভালো করে কচকচে করে ধুয়ে তারপরে পাতাটা ফেলে দেবেন। পাতাটা ফেলে দিলে কি হবে, ওটা খানিকটা নরম হয়ে আসবে, এবং বেশ খানিকটা নরম 2-4 মিনিট ফোটার পরেই ওটাকে তুলে রেখে দেবেন। তুলে রেখে তারপরে বেসন দিয়ে চটকে, বেসনের সাথে কালো জিরে, কাঁচা লঙ্কা যা হয়, খুব ইনস্ট্যান্ট জিনিসটা তৈরি হয়ে যাবে। আর তাহলে বাটাবাটি, কুচোকুচি এসবের ঝামেলায় থাকবে না। জাস্ট গোটা পাতা আপনি ধুয়েই দিতে পারেন, তাতে ডেকচিতেই ভাত হোক, হাঁড়িতেই হোক, গোটা পাতা ধুয়েই দিতে পারেন। তবে লাউ পাতা কিন্তু খুব ভালো করে ধোবেন। বাড়ির গাছে অত হয় না, কিন্তু বাইরের গাছগুলোতে কি হয়, দেখবেন সবুজ সবুজ একদম পাতার কালারের, একদম পাতার সাথে মিশে থাকে পোকা। অবশ্যই কিন্তু খুব ভালো করে ধোবেন। এই হলো লাউ পাতার বড়া। তো আমি যেটি দেখাবো, এই পাতাটা আর এই পাতাটা তুলে নেব। তো এই দুটো পাতা আমি তুলে নিলাম, এই যে। তো এইরকমভাবে গাছের গোড়ার দিকের পাতাগুলো তুলে নিলে কিন্তু গাছটি আরও কিন্তু ভালো হয়। যে গাছের কোনো ক্ষতি হয় তা নয়, একটু যদি গাছটা 7টা 8টা পাতা হয়ে যায়, তখন দেবেন গাছের গোড়ার 1-2 পাতা তুলে নেবেন, আর ওই ডগাটা একটু কেটে নেবেন, যেভাবে কেটে নিলাম, তাহলে গাছটা ভালো হয়। আমাদের ছাদ বাগানে কি হয়, মাটি অল্প, জায়গা অল্প। এখন মাটিতে যদি লাগানো হয়, তাহলে কিন্তু গাছ খুব ভালো হয়। কিন্তু টবের গাছের, সেখানে তো সবই একটা আয়তনের মধ্যে, না, লিমিটেড জায়গা,
তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে গাছের সবই তো আমরা মনে হবে যে যতটা পারবো সম্ভব আমরা সেটা যেন কাজে লাগে। তো পাতা ডাঁটা সবই এতে পাওয়া যাবে, আর লাউও ধরবে। যে কোনো গাছের মাটি তৈরিতে কিন্তু আমি ওই সবজির খোসা, পাতা পচা, ফলের খোসা এগুলো দিয়েই থাকি, আর সেটা দিয়েই মাটিটা আমি তৈরি করি। তো আপনারাও সেইভাবে তৈরি করুন, তাহলে কিন্তু গাছের সবজি টবজি ভালোই হবে। আর এই যে ভেন্ডি দেখতে পাচ্ছেন, একদিন এটা যদি ভেন্ডি কিন্তু তুলতে হবে খুব সাবধানে। এই যে দেখতে পাচ্ছেন কচি হলে না ঠিক এরকম করে ভাঙা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর যদি রেখে দেন, একদিন রেখে দিলেই সেক্ষেত্রে কিন্তু ভেন্ডিটা পেকে যায়, আর যাই বলুন ভেন্ডি পাকা কিন্তু খাওয়া যায় না। এই যে দেখুন এইটাই একটু, এটাও কচি, তবে আমি এতটাও রাখি না, এর চেয়ে আগেই তুলে নিই। এই অবস্থাতে তুলে নিই, তাহলে কি হয় বীজটা কম হয় আর টেস্ট হয়। বাড়ির ভেন্ডি তো খেতে ভালো লাগে। আর এরপর আমি যেটি দেখাবো, এই যে আমি আমার 12 মাসই আমি টমেটোটা করে থাকি, যাতে টমেটো অন্তত কিনতে না হয়। এই সময় টমেটো কি হয়, আমরা তো টমেটো চাটনি ফাটনি খাই না, কিন্তু কোনো দম, ডিমের কারি, মাছের কোরমা এই সমস্ত করতে কিন্তু টমেটো লাগে। তো আমরা এই সময় আমের চাটনি খাই। তো এই দেখুন টমেটোটা কীরকম নষ্ট হয়ে গেছে, এখানেও আরেকটা নষ্ট হয়ে গেছিলো। এই যে আসলে কি হয়, এই গাছটা পুরো হেলে গেছিলো, আর দেয়ালে এখানের সাথে ঠেকেছিল, ঠেকে থাকাতে সেই জায়গাটা দাগ হয়ে গেছিলো। তো কিভাবে 12 মাস টমেটো করব, শীতের টমেটো যখনই খেতে থাকবেন, পাকা টমেটো বীজ খানিক মাটির সাথে দিয়ে দেবেন, সেখান থেকে গাছের যে জিনিসগুলো হয়, তো আপনাদের বাইরে কোনো চারা কিনতে যেতে হবে না। গাছেরই টমেটো কাটার সময়তে খানিকটা বীজ কী করবেন, মাটির সাথে দিয়ে দেবেন, কেটে যখন রান্না করবেন খানিকটা বীজ সবজির খোসার সাথে, সেই যে চারাগুলো বেরোয় সেগুলোকে একটু যদি যত্ন করেন তাতেই হবে। দেখুন এই মে মাস, তাতে আমি কিন্তু টমেটো প্রতিদিনই একটা দুটো করে তুলছি, আর এরপরে তো আরও হবে, কারণ এবার দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিন্তু এই জুন মাসে, জুলাই মাসে হবে। আর তারপর তো আগস্ট মাস থেকে আবার শীতের চারা রোপণ শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এরকম দুটো চারটে গাছ যদি বাড়িতে থাকে তাহলে কি হয়, আর ছোট ফ্যামিলি হলে চাহিদাটা মিটে যায়। আর আজকাল কিন্তু সবই ছোটোখাটোই ফ্যামিলি। আর মাটি তৈরি ওই যে বলে দিলাম, সবজির খোসা, পাতা পচা, ফলের খোসা। আর যে দেখুন কীরকমভাবে চারাগুলো বেরোচ্ছে, এটাই দেখুন, এই যে দেখুন এরকমভাবে চারা বেরিয়ে যায়। আবার এই যে দেখুন এগুলো কিন্তু টমেটোর চারা, এই যে টমেটো খেয়ে ফেলেছি, এগুলোর কিন্তু টমেটোর চারা। আবার এটা কিন্তু কুমড়ো। তো এই ভেন্ডি গাছগুলো তো লম্বা লম্বা উঠে যাবে, তাতে যদি একটা দুটো লতানো গাছ হয়ে আমার এই নেটটাতে উঠে যায়, ক্ষতি নেই। যার জন্য আমি এখানে দু একটা লতানো গাছও দিয়ে দিই প্রত্যেকবারই। আর ভেন্ডি গাছগুলো তো সোজা সোজা উপরে উঠে যায়, আর জায়গা অল্প তো খুব ভেবেই করতে হয়। এখানেও একটা কুমড়ো গাছ দিয়েছি। দেখুন এই গাছটা দেখাচ্ছি, যেটা এই যে ঝিঙে, দেখুন পর পর ঝিঙের জালি দেখুন কত, মানে সব জায়গায় থোকো 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 জালি, এই যে মানে জালি আসছেই আসছে প্রত্যেকটা জায়গাতে। তো এরকমভাবে যদি বাড়িতে গাছ করেন, আর এটাও কিন্তু আমার গত বছরের ঝিঙের বীজ রাখা, বাড়িতে যে ঝিঙে ছিল, মানে এই গাছের যে ঝিঙে, একটা ছোট্ট ঝিঙে রেখে দিয়েছিলাম বীজ করতে। তো সেটা একমাত্র বীজ রাখি না যেটা লাউ গাছের, কারণ পুরো লাউটাই রাখতে হয় তো, আর খুব ছোট লাউ হয়ও না, মোটামুটি যেটা হয় এটা খাবার মতো একদিনের। তো তার জন্য লাউটা অনেক কষ্টে হয়, তো লাউয়ের বীজটা বাড়িতে আমি রাখি না। তবে লাউয়ের চারা কিন্তু আমাকে একজন দিয়েছে, আর দুটো চারা দিয়েছে, দুটো গাছই হয়েছে, ভালোই হয়েছে। আর কেন পাতাটা কাটলাম সেটাও বললাম। যে কোনো গাছেই
সবজির খোসা, ফলের খোসা, পাতা পচা দেবেন, আর একটু খোল জল দেবেন। খোল জলটা দিলে কি হয়, খোল জলটা দেবেন গাছটা বৃদ্ধির জন্য। তবে যখন ফুল বা জালি এসছে সবে তখন কিন্তু দেবেন না, তাহলে জালিগুলো ঝরে পড়ে যাবে। বেশ একটু দাঁড়িয়ে গেছে তারপর মানে একটা স্ট্রেংথ চলে আসে যে ফলটা আর কিছুতেই ঝরবে না, সেই সময় কিন্তু সেই অবস্থায় কিন্তু খোল জল দেবেন। আর পাতলা করে দেবেন, কোনো রিস্ক থাকবে না প্রাথমিক অবস্থায়। আর যতই বলি কি হয়, একটা অভিজ্ঞতা দিয়ে কাজ হয়। তো করতে থাকুন, কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমি পাশে আছি। আর যে কোনো গাছের ক্ষেত্রে যখন জলটা দেবেন, খোল জলটা দেবেন, একটু পাতলা করে দেবেন প্রাথমিক অবস্থায়। দিতে দিতে বুঝতে পারবেন যে ঠিক কোথায় কতটা দেওয়া দরকার। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর যেটা বলছিলাম যে গাছগুলো আর দ্বিতীয়বার লাগাতে হয় না, একবার লাগালে গোড়া থেকে পরের বছর নিজের থেকেই বেরিয়ে যায়, যেমন কাঁকরোল, কুঁদরি, তেলাকুচো, পটল, এগুলো কিন্তু একবার লাগালে আর লাগাতে হয় না। যদি আপনি টবটি নির্ধারণ করে রাখেন যে এখানেই আমি লাগিয়েছিলাম, তাহলে কিন্তু পরের বছর আবার ঠিক ওখান থেকেই জল পেয়ে, বৃষ্টির জল পেয়ে নিজে নিজেই বেরিয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে। আর গাছ করুন, খুব ভালো থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।